আল্লাহ পাক বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার গুণের নাম ঈমান, 2 নাম্বার গুণের নাম হলো নেক আমল। এই 2টা গুণ আসার পরে তোমার দায়িত্ব হলো তোমার আহলের দাওয়াত দাও। এ ছেলে নামাজটা পড়। এবার সন্তানের কখন দাওয়াত দিবা? অধিকার নবী বলেন এর উম্মত যখন সন্তানের 7 বছর হবে দাওয়াত দিয়ে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। 10 বছর যখন হবে শাসন করিয়া লাগলে নামাজে দাঁড় করাও। কারণ অল্প বয়স থেকে যদি সন্তানের করাইয়া না উঠাও, সন্তান বড় হলে আর কন্ট্রোলে রাখতে পারবা না। আমাদের মাদ্রাসাগুলোতে এই জন্যই তো 7 বছরের সন্তান বড় ছেলে সেদিন কেন মাদ্রাসায়, হযরত আপনার মাদ্রাসায় লেখাপড়া করবো, বাড়ি কই বলে অমুক জেলার ভিতরে। কি পড়বি? আগে কি পড়ছো? স্কুল কলেজে। এখন কি পড়তে চাও? মাদ্রাসায় কি পড়বি? কয় কোরআন মুখস্থ করে হাফেজ হব। বয়স কত? কয় 14 ক্লাস হয়ে গেল। আমি বললাম হবে না। কেন হুজুর হবে না? কষ্ট করে আসছি পড়ালেখার জন্য। আরে হাফেজ হতে এখন পারবি না, কারণ তোর মেধার ভিতরে সিনার মধ্যে কোরআন ঢুকবে না। কোরআন যদি মুখস্থ করা লাগে অল্প বয়স ছাড়া হবে না। এই জন্যই তো নজর করে দেখো 7-8 বছরের সন্তান মাদ্রাসায় ঢুকে কোরআন হেফজ করলো, 8 বছরের সন্তান 6 মাসে কোরআন মুখস্থ করেছে। এই প্রমাণ আমার দেশে আছে না নেই? বেশি বয়স হলে পারবে না, অল্প বয়সে সন্তানটারে নিতে হবে। কারণ ওর জেহেনটা তাজা, ওর আমলনামায় কোনো গুনাহ নাই। ও যখন যা শুনবে তা জেহেনের মধ্যে ঢুকাইয়া রাখবে, আল্লাহর মহব্বত নিয়ে কোরআন পড়ে। আর আমাদের শিক্ষকেরা এই মাদ্রাসাগুলোতে 24টা ঘন্টা আপনাদের সন্তানগুলো পাহারা দেয়। রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই, নিজের বাড়ি যায় না, ভাইও বলার খবর নেয় না। মাত্র বেতন 5,000 টাকা, 6-7 মাস বাকি। এরপর আপনার সন্তানটার পেছনে রাত্রে পাহারা দেয়, দিনে পাহারা দেয়, গোসলের পাহারা দেয়, কাপড় চোপড় ধোয়ার পাহারা দেয়, খানা কেমনে খাবে দুইটা দেখাইয়া দেয়। বেতন কত? 5,000 টাকা। আপনার সন্তানের পেছনে এত মেহনত কেন আমিও হুজুরেরা করে? আপনার সন্তানটাকে শুধু পড়াইতেই চায় না, আপনার সন্তানটাকে আমাদের শিক্ষকেরা চায় মদিনাওয়ালা নবীর আদর্শে গড়াইয়া দিবে। এখন যদি কোন বেঈমানেরা পাগল হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ করে দাও, মসজিদ বন্ধ করে দাও, আওয়াজের আওয়াজ বন্ধ করে দাও, বক্তার বয়ান বন্ধ করে দাও, এইভাবে একটার পর একটা এগুলো বললে দুঃখ লাগে না। কারণ দুশমনের গুণ হলো দুশমনি করা। দুশমন যদি দুশমনি না করে বুঝতে হবে উদ্দেশ্য খারাপ, কিন্তু দুঃখ বেঈমানেরা বিরোধিতা করবে। ওই ভারতের জমিনের মধ্যে কোরআনের মাদ্রাসা বন্ধ করে দিল ব্রিটিশ বেঈমানেরা, আলেমের জবাই করে লাশগুলো গাছের সাথে ঝুলাইয়া দিল। বললে ভারতের জমিনে কোরআনের আওয়াজ চলবে না। আল্লাহ আসমান থেকে জিবরাইলের কয় সিদ্ধান্ত করে নিলাম ভারতে কোরআনের আওয়াজ থাকবে না, মানে আমি আল্লাহ সারা দুনিয়াতে যত কোরআনের আলো ছড়াবে এর পাওয়ার হাউস আমি বানাবো ভারতের জমিনটাও বন্ধে। বানাইছেন বান্দা চাইলে কিছু হবে না, আমার আল্লাহ যা চাইবেন তাই হবে। এর নবীর উম্মতের দল, কিন্তু দুঃখ ইসলামের ব্যানার লাগাইয়া কোন টুপিওয়ালা যদি কয় ছোট ছোট বাচ্চারে মাদ্রাসায় পড়াইয়া লাভ কি? এদেরকে পাগড়ি বান্ধাইয়া দিলে মাথা গরম হবে, কোরআন মুখস্থ করাইলে বন্ধু হয়ে যাবে, জীবনটা নষ্ট হয়ে যাবে, হেফজ কামায় চাপাচাপি করে লাভ নাই। ওরে আল্লাহর বান্দা, যদি এই রকম বিভ্রান্ত কর কথা উম্মতের মাঝে বইলা বিভ্রান্ত ছড়ায়, তখন চিন্তা করতেছি বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে বলবে, মাদ্রাসার বিরুদ্ধে বলবে, কিন্তু হুজুর হইয়া কেন কয়? কারণ হলো হুজুর ঠিকই, কিন্তু ভেতরটা বিধর্মীদের গোলামিতে পরিণত হয়ে গেছে। এই কথাটা আমরা ১,৫০০ বছর আগের হাদিস তালাশ করলে পেয়ে যাই। মদিনার নবী বলেন, কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলা ইন্না শাররাস শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। এর উম্মতেরা সাবধান, দুনিয়াতে উলামা থাকবে 2 দল। একদল উলামা চূড়ান্ত খারাপ, আর একদল উলামা হবে চূড়ান্ত ভালো। এদের মতো ভালো জমিনে আর কেউ হবে না। ও নবী, আলেমরা ভালো হবে মেনে
শোনায় সান্ত্বনা পেয়ে গেলাম, কিন্তু ওলামাদেরকে নবী চূড়ান্ত খারাপ বললেন কেন? গাঞ্জাখোর মদখোরের খারাপ কেন বললেন না? এর কারণ হলো লক্ষ লক্ষ গাঞ্জাখোর মদখোর জুয়া খেলনেওয়ালারা ইসলামের ক্ষতি যেই পরিমাণ করতে না পারবে, একজন টুপিওয়ালা ভণ্ড তার থেকে বেশি। Who's there? Are you Nancy Drew? I am. The necklace, it is the same as the first time I saw it. You must have heard about the gem forgeries in Prague. Not the usual tourist question. I'm not the usual tourist. থেকে বেশি ইসলামের ক্ষতি করে ফেলবে। করতেছে না? আল্লাহ হেদায়েত দান করুন। সন্তানের নামাজের মুসাল্লা তার করাও। এর যুবক ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন? ও যুবক, আজকে তোমার পায়ে ধরে 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 এত নত হইয়া বয়ান করি, মনে হয় যেন তোমার টাকার কেনা গোলাম আমি। এত ছোট মন নিয়ে ছোট হইয়া এত বিনয়ের সাথে বয়ান করি, একটু উল্টা পাল্টা বলি না, কারো মনে যেন কষ্ট না যায়। আবার দুই একটা কথায় যদি কষ্ট যায়, ফাঁকে ফাঁকে ভাইজানদের বলি, ভাই কষ্ট পাইছেন নি, মাফ করে দিয়েন। আবার মনে যাতে আল্লাহরে কই, আল্লাহ বয়ানের ভুল ত্রুটি তুমি দয়া করে মাফ করে দাও। এত বিনয়ী হইয়া আপনাদের কি বুঝাইতে চাই? এই কথা তো একবারও বুঝাইতে চাই না যে চরমনাই না গেলে গুনাহ হবে, এই কথা বলতে চাই না। কাজ করলে টুপি মাথায় না দিলে গুনাহ হবে, এই কথাও কখনো বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, তাও বলি না। তাবলীগে না গেলে গুনাহ হবে, তাও বলি না। কথা বলি দুইটা, সব বয়ানের মাকসাদ হলো দুইটা। ও আল্লাহর বান্দারা, যতদিন দুনিয়াতে থাকবা গোলামি করতে হবে আমার আল্লাহর, আদর্শ মানতে হবে মদিনা। কার আদর্শ? মদিনা নবীর আদর্শ। কেন? সারা দুনিয়ার যত আদর্শ আছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ, খোদার কসম দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। আমার নবীর আদর্শ কেন পাক? আমার নবী নিজেই পাক, আমার নবীর থুতু মোবারক পাক, আমার নবীর ঘাম মোবারক থেকে আম্মা জান আয়েশা বলেন, ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসে। আমার নবী যেখানে পাও রাখেন, যেখানে কদম রাখেন, ওই জায়গা থেকে দীর্ঘদিন মিশকের ঘ্রাণ। আমার নবী রাস্তা দিয়ে হাঁটে, দুপাশের গাছ নত হইয়া নবীরে সালাম দেয়। আমার নবী কেমন মায়ার নবী! এরে নবীর উম্মতের দল, ওই নবী রেখে যাওয়া সুন্নতের আদর্শ হিন্দু ভাইরা পালন করবে না, ইহুদিরা পালন করবে না। আমার নবী রেখে যাওয়া সুন্নতের আমল খ্রিস্টানেরা কোনোদিন আমল করবে না, ইহুদিরা করবে না, সনাতন ধর্মের লোকেরা করবে না। আমি আজকে ভৈরবের মুসলমানের থেকে একটু জিব্বা নাড়াইয়া জবাব চাই, আমার নবীজির রেখে যাওয়া সুন্নতের আমল করবে কারা? মুসলমানেরা করবে। আপনারা যারা ময়দানে আছেন, আপনারা কি মুসলমান না? যদি বলেন হাফিজ ভাই মুসলমান, তাহলে আপনার পায়ে দুইটা হাত রাইখা বিনয়ের সাথে বলবো, আমিও তো মুসলমান, আপনারাও মুসলমান। আমার আল্লাহ আপনাদের আল্লাহ এক, আপনাদের নবী আমার নবী এক, আমার কোরআন আপনাদের কোরআন এক, আমার কাবা আপনাদের কাবা এক, আমার ধর্ম আপনার ধর্ম এক। আপনি আমি দুনিয়াতে আছি এক, আবার যাবো যেদিনটাও কোয়ালিটি এক। আমারও তিনটা সাদা কাফন হবে, আপনাদেরও তিনটা সাদা কাফন হবে, কবরের সাইজ হবে এক, জানাজার নিয়ম হবে এক। কবরের রাইখা বিদায় হওয়ার পরে ওই কবরে প্রশ্ন হবে সবার বেলায় তিনটা, তাও এক এক। কাউকে জিজ্ঞাসা করবে না তুমি আলেম নাকি গায়রে আলেম, তুমি কয় টাকার মালিক, ক্ষমতার মালিক বলো, একটা প্রশ্ন করা হবে না। আমাকে যেই প্রশ্ন আপনাদেরও সেই প্রশ্ন, বিধর্মীদেরকেও একই প্রশ্ন। প্রশ্ন হবে তিনটা, কয়টা? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিন
দাও। এই তিনটা প্রশ্নের জবাব চাইবে ফেরেশতারা অন্ধকার কবরে। এরে যুবক, আজকে যদি আমি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়ি কাইটা রাস্তায় মাস্তানের মতো করতাম, কেউ আমারে বাধা দিত না। টুপিটা মাথায় দেওয়ার কারণে মাথা গরম, এরপরও কেন তুমি বালাই না? লম্বা জামা পরার কারণে শরীরটা গরম লাগে, কম বুঝি না, এরপরও কেন জামা ফালাই না? দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায়, তুমি বুঝছো, আমি বুঝি নাই ব্যাপারটা এমন না, এরপরও কেন দাড়ি ফালাই না? পর্দা করি, হালাল খাই, এর একটা মাত্র কারণ, তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা সেটা তোমার ব্যাপার। আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাইবা। তোমার কবরের জবাব তুমি দিবা, আমার কবরের প্রশ্নের জবাব আমি দিব। আমার শাস্তি আমাকে ভোগ করতে হবে, তোমার শাস্তি তোমাকে ভোগ করা লাগবে। অতএব আমাদের কি দরকার আছে? তোমার পাও দইরা দইরা এত জ্ঞানের দরকারটা কি? আর কিছুই না রে বাবা। আল আসরে সূরায় জাকিয়া কয়, ঈমান আনছো, নেক আমল করছো, জান্নাত পাওয়া যাবে না। অন্যদের দাওয়াত দাও, যারা বিরোধিতা করে তাদের বিরোধিতায় বাধা দাও। এই জন্য দেই রে বাবা, আমার নবী মসজিদে বইয়া দোয়া করলেই তো কবুল। আমার নবী এত কষ্ট কেন করলেন? আমার নবী পেটে পাথর বাইদা গর্ত খননের কাজ করে, ফরিকা খন্দকের যুদ্ধে নবী কয়, আমি নবী মুহাম্মদ গর্ত খনন করি, পাথরওয়ালা জমিন, ঠাডা ভাঙ্গা সূর্যের গরম। ও সাহাবারা, আপনারাও করেন। সাহাবায়ে কেরাম কাজে নামলেন। নবী যখন কাজ করে সাহাবীরা কি আর বসে থাকতে পারে? কিছুক্ষণ কইরা নবীর সামনে এবার নবী পারতেছি না, কষ্ট লাগে। এই হলো এক দল। আর এক দল কয়, নবী আমি কাজ করার জন্য দিল কাঁদতেছে, মুনাফিক দিল কাঁদতেছে, কিন্তু পারবো না। কেন? আমার বাড়িতে আমার ঘরে পাহারা দেওয়ার কেউ নাই, ছুটি দেন, আমি বাড়ি যাব। আর এক মুনাফিক সাহাবী নামের ধারণ কইরা কয়, নবী আমারও ছুটি দেন কেন? আমার ঘরে অসুস্থ রোগী আছে, পাহারা দেওয়া লাগবে, খেদমত করা লাগবে, আমি পারবো না। মানে কষ্টের কাজ তো। এখন নবীরে কইতে পারে না পারবো না। আল্লাহ তো ভালো জানেন নবী ছুটি দিবেন ভাব। এমন সময় জিবরাইল আইসা দেখে বলে, নবী খবরদার, এদেরকে আপনি ছুটি দিবেন না, এদের কথা সব মিথ্যা, এরা অন্তরের মধ্যে ধারণা রাখছে খারাপ, এদের বাড়িতে কেউ অসুস্থ নাই, এদের বাড়ি পাহারা দেওয়ার দরকার নাই, কিন্তু কষ্টের কাজ করতে পারে না, এই জন্য ছুটি চায়, বাহানা দিয়া মিথ্যা কথা বলতেছে। আর একদল সাহাবীরা নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে, ও নবী কষ্ট করে কাজ করি, পেটের মধ্যে ক্ষুধা, জামাটা উঠাইয়া নবীর সামনে পেটের মধ্যে একটা পাথর বাইদা কাঁদতেছে, ক্ষুধা তৃষ্ণায় আমি খাইতে পারি না, পাথর দিয়া চাপা দিলে একটু ক্ষুধা কম লাগে। নবীর সামনে সাহাবায়ে কেরাম কান্দেন। নবী এবার ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, তোমরা মনে করছো তোমরা কষ্ট কর, আমি নবী বয়ে বয়ে খাইয়া ঘুমাই? না না, আমার মায়ার নবী কেমন? আমার নবী জামাটা উঠাইয়া সাহাবাদের সামনে পেট মোবারক দিয়া দেখায়, দেখো তোমরা ক্ষুধার কারণে পাথর বাঁধছো পেটে একটা, আর আমি মুহাম্মদ তো জাহানের সরদার, আমি দিনের খেদমতের কষ্ট করতে গিয়া না খাইয়া পাথর বাঁধছি আমার পেটে দুইটা। আল্লাহ পাক বলে দিলেন, সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 4 গুণ। 1 নাম্বার ঈমান, গুণের নাম পরিশুদ্ধ ঈমান, সেই ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। 2 নাম্বার গুণের নাম হলো বেদাত মুক্ত নেক আমল, সেই আমলের মধ্যে কোনো বেদাতের গন্ধ নাই। বেদাত কারে কয়? মদিনার নবী যা করে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈনরা করেন নাই, তবে তাবিঈনরা করেন নাই, নিচের থেকে কিছু বানাইয়া করার নাম হলো বেদাত। বেদাতের পরিণাম ফল এত মারাত্মক, একটা এর মধ্যে হলো মরণকালে বেদাতীদের জবানে কালেমা জারি হবে না। ভেজাল মুক্ত ঈমান, ভেজাল মুক্ত আমল। বলে ঈমানের মধ্যে কি ভেজাল? বলে সব থেকে ভেজালের নাম হলো শিরিক। কারণ শিরিক এমন এক মারাত্মক অপরাধ, আল্লাহ বলেন, আমি ঘোষণা দিলাম কোরআনে, যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ।
করবি আমি আল্লাহ ঘোষণা দিলাম তার উপরে জান্নাত হারাম। শিরিক কাকে বলে? আল্লাহর মতো আরো কোন আল্লাহ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর গুণের মতো কোন গুণের মালিক আছে মনে করার নাম শিরিক। আল্লাহ পাকের ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। যারা শিরিক করবে মনে মনে এই নিয়ত রাখবে তারা মুশরিক। আল্লাহ কয় মুশরিকদের পরিণাম ফল হলো জাহান্নাম। আল্লাহর গুণের মতো কারো গুণের মালিকানা আল্লাহ দেয় নাই। আল্লাহ যেই গুণের মালিক ওই মালিকানা আর জমিনে কারো মধ্যে নাই। আল্লাহ গায়বের মালিক, এই গুণটা জমিনে আর কারো মধ্যে নাই। যদি কেউ আছে বুঝা গেল আমার আল্লাহ গুণের দিক থেকে দুর্বল, এর সাথে আরো একজন অংশীদার আছে, তো আমার আল্লাহ পাকের শক্তিটা এই বেলায় দুর্বল হয়ে গেল। না, আমার আল্লাহ দুর্বল না, আমার আল্লাহ যেমন এক, গুণের বেলায় এক, ক্ষমতার বেলায় এক, আমার আল্লাহ জাত হিসাবেও এক, রিজিক দেওয়ার বেলায় তিনি এক, সম্মান দেওয়ার বেলায় তিনি এক, ইজ্জতের বেলায় এক, হায়াত দেওয়ার বেলায় এক, মউত দেওয়ার বেলায় তিনি একক। কারো কোনো পরামর্শ আল্লাহ নেন না। সম্মান আল্লাহ একক ভাবে দেন। আল্লাহ সম্মান হায়াত একক ভাবে দান করেন, রিজিক আল্লাহ একক ভাবে দান করেন। আমার আল্লাহ যেই পরিমাণ গায়েবের মালিক ওই পরিমাণ মালিকানা জমিনে আর কারো মধ্যে আল্লাহ দেন নাই। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। এর মধ্যে 1 নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেকামল। এই যে 2টা গুণের কথা বললাম, এই 2 গুণের সম্পর্ক বান্দার সাথে আল্লাহ। আমার ঈমান আমার আমলের সম্পর্ক আমার সাথে আর কার সাথে? আল্লাহর সাথে। ঈমান আমি আল্লাহর উপরে আনলাম, আল্লাহর জন্য আমার ঈমান, নবীর জন্য আমার ঈমান। আমল আল্লাহর জন্য, আর কারোর জন্য আমল জায়েজ নাই। নামাজ কারোর জন্য, রোজা কারোর জন্য, সব আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক রঙ্গে দীদা আবদ বাকি বুয়াদ বর আবেদি। এত বিশাল এক মুসলিম দেখার পর 3 দল শয়তানের মাথা গরম হয়ে গেছে। এত বিশাল আয়োজন দেখার পরে কয় দল শয়তানের মাথা গরম? এই জোরে কর। একটা শয়তান ভিতরে আছে, নফস শয়তান, বারবার আমারে মিস কল দেয়, তাড়াতাড়ি ওঠ, আর কত রাত্র বাজাবি। বন্ধু বসে আছে, বান্ধবী অপেক্ষায় আছে। কথা বলেন না। কত বড় কপাল পোড়া, কত বড় নিমখারাম, কত বড় হতভাগা আল্লাহর দুশমন। ওয়াজের প্যান্ডেলে অনেকে নিয়ত করছে আসবে, আসতে পারে না। আবার যারা আসছে প্যান্ডেলে বসতে পারে নাই, দোকানে দোকানে গিয়ে আড্ডা করে আর গল্প করে গুনাহ কামাই করে। নাই নাই আম্মা জানেরা ওয়াজে আইছেন, কথা নাই। আম্মা জান গুলো কত ক্যাসেট আছে না? এই ক্যাসেট গুলো নিয়ে আইসা কি বয়ান শুনে আল্লাহ জানে না, গল্প করে সময় কাটার গজবের মোবাইল তো আছেই। কি বহুদিন ধরে বন্ধুর সাথে মোলাকাত নাই, মাহফিলের প্যান্ডেলের সিধা আমি আইছি, দোকান থেকে চকলেট নিয়ে আইও, আইসক্রিম নিয়ে আইও, এরপরে কি চানাচুর, এরপরে আরো কি জানি চটপটি, বাদাম নিয়ে আও। আমিও গেছি, তোরেও শেষ করে যাই। বড় কঠিন, জান্নাত পাওয়া এত সোজা। আর এক শয়তান আছে বাইরে দাঁড়ায় রয়েছে, জিন শয়তান। কারণ কোরআনের আওয়াজ পাইলে জিন শয়তান পালায় যায়, আজানের শব্দ শুনলে জিন শয়তান পালায় যায়।
জিকিরের আওয়াজ পাইলে জিন শয়তান পালায় যায়। ও বাইরে দাঁড়ায় কয় ঢুকছো, বের হন দেখাবো মজা। আর এক শয়তান আপনার ডানে বামে বসে আছে, এটা হলো বড় শয়তান, মানুষ রূপী শয়তান। মানুষ রূপী শয়তান আপনার পাশে বাইরে একটু ঘুরে আইল, কত আর বসে থাকবি, চল একটু বিড়ি টান নেই। আপনারে বারবার সিগন্যাল দিবে, উঠার কত বয়ান শুনবি, চল মোবাইলে শুনে নিস। কিছু কপাল ভরা দেখবে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বৈশা বয়ান শুনে শুনে মোনাজাতটা দিতে চায় না, কারণ ইবলিস তার উপরে দুর্বল হয়ে যাবে যদি মোনাজাত দেয়। ইবলিস কয় তোরে 20 বছর 25 বছর 50 বছর পর্যন্ত যত গুনাহ করাইছি, তুই মোনাজাতটা দিবি না, কারণ আমি ভালো করে জানি আমার আল্লাহ তো আমার মহব্বতের, আমিও তো তার ইবাদত করছিলাম, এক জায়গায় বেদবি করে তো আমি ইবলিস হয়ে গেলাম। কিন্তু আমি ফেরেশতাদের শিক্ষক, আমি ভালো করে জানি আল্লাহর একটা আইন আছে, যারা সম্মিলিতভাবে মোনাজাত দিবে ওই জায়গায় একজনের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর আইন হইল একজন যদি ক্ষমা পেয়ে যায় তার বরকতে সবার গুনাহ মাফ হয়ে যাবে। তোরা মোনাজাতটা দিবি না, বয়ান লাগলে আরো 1.5 ঘন্টা 5 ঘন্টা শুনবি, মোনাজাত দিবি না। মোনাজাতের আওয়াজ পাইলে উঠে চলে যাবি, কারণ মোনাজাত যদি দাও আর আল্লাহ যদি তোদের মাফ করে দেয়, আমি যে তোর পেছনে 25 বছর খেদমত করলাম সব বরবাদ হয়ে যাবে। এই জন্য দেখবেন কিছু কপাল ভরা দীর্ঘ টাইম বয়ান শুনে কপাল ভরা মোনাজাত দিতে পারে না। এরকম কপাল ভরা হতভাগা বদকিসমত নাই। এই যে দেখবে মোনাজাতটা দিবে দিবে ভাব জুতোটা গুছায় লয়ে যায়। এরকম আছে না নাই? টের পাইবেন, বহু বুজুর্গ আছে দেখবেন মোনাজাতের আগে তো আমরা গিয়ে দেখবেন বাড়ি যাইতে পারে না, আমরা এর আগে গেছি, কি করছে ওই রাস্তায় 8টা 2 বিড়ি নিয়েছি। কপাল ভরা জাহান্নামে যেতে হবে তো কিছু কিছু কপাল ভরারা বলেও তোলেও সব জান্নাতে গেলে জাহান্নামে কে যাবে? এরকম গাদ্দার নাই, এরকম নির্লজ্জ বেয়াদব নাই। কত বড় নির্লজ্জ! আবার বলে এত সওয়াব রাখবো কই? ওই সোরার ঘরের সোরা এখনো সওয়াবের কাজই করে, এত সওয়াব রাখবো কই? দেখেন না যাত্রার গান হবে, কোন আওয়াজ নাই, যেই বলবেন যে ভাই ভাই কিছু সহযোগিতা করেন ওয়াজ হবে, এত ওয়াজ দিয়ে লাভ কি? এই জমিনে ওয়াজ কি কম হয়েছে? কি হয়েছে ওয়াজ দিয়া? ওয়াজ দিয়া কি লাভ? কি ওয়াজের দরকারটা কি লাভ হবে? কি লাভ হবে? ওয়াজ মাহফিল দিয়া কি প্রয়োজন? দরকার কি? জাকাত যদি বলা যায় রে বেয়াদব, ওয়াজ মাহফিল দিয়া কিছু হোক আর না হোক, তোর মতো বেয়াদব গুলো আলহামদুলিল্লাহ সাইজ হয়ে যায়। এই ওয়াজ মাহফিল যদি না চলতো ঘর ঘর পুরো দেশ এখন যতটুকু আছে আরো জাহান্নামের দিকে চলে যাইতো। এমনি তো নাই নাই নাই। বাবা যদি কয় মেয়েটাকে ও মা ওড়নাটা ভালো করে মাথায় পর, মেয়ে যদি বলে আমার স্বাধীনতার উপর আঘাত করবা না, বাবার দ্বিতীয়বার অধিকার নাই মেয়েটার উপরে চাপ দিবে, কিছু বলবে। আইন বলে খবরদার স্বাধীনতার উপর আক্রমণ না। কত বেহায়া আমার বোনেরা রাস্তায় নাই না স্লোগান দেয় পোশাকের স্বাধীনতা দাও, আমরা লেঙ্গা থাকতে চাই বা অর্ধেক করে থাকতে চাই, এই স্বাধীনতা দাও। আছে না নাই? এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 2 গুণ, প্রথম 2টা গুণ হলো ঈমান আর নেক আমল। এই 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে আল্লাহর। বাকি আছে আরো কয় গুণ? ওই 2টা গুণ 1 নাম্বার হলো ওই পরের 2 গুণ, ঈমান আমলের দাওয়াত অন্যকে
অন্যকে দেওয়া এবং কেউ যদি ঈমান আমলের বিরোধিতা করে তারে বাধা দেওয়া, এই দুইটা গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দার। প্রথম দুইটা সম্পর্ক বান্দার সাথে আল্লাহর, পরের দুইটা গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দার। তাহলে ওয়াল আসরে সূরা থেকে কি জানলাম? একজনের ঈমানও আছে ভালো, নেক আমলও করে, এরপরও জান্নাত পাবে না, কারণ আরো দুইটা দায়িত্ব তার আছে। কি দায়িত্ব? তোমার ঈমান আছে, ঈমান ঠিক আছে, নামাজও পড়ি, পর্দা করি, হালাল খাই, আমি নামাজ পড়ি, আল্লাহর হুকুম মানি, নবীর তরিকা মানি। আল্লাহ কয় সূরা আসরের মধ্যে এরপরও জান্নাত পাবি না। আরো দুইটা দায়িত্ব, বলে কি? তুমি যে ঈমান আনছো, তুমি যে নেক আমল করো, তুমি অন্যদেরকে দাওয়াত দেওয়া লাগবে ঈমানের নেক আমলের। আবার যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদেরকে বাধাও দেওয়া লাগবে। শুধু ঈমান আর নেক আমল নিয়ে জান্নাতে যেতে পারবা না, আরো দুইটা দায়িত্ব পালন করো। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও। অন্য কারা? অন্যদের মধ্যে এক নাম্বার অন্য হলো আমার সন্তান আহাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে আগে নিজে বাঁচো, আহালকে বাঁচাও। ঈমান আনলাম, নেক আমল করতেছি, জাহান্নাম থেকে মোটামুটি নিজে বাঁচলাম, দায়িত্ব শেষ না আরো আছে? কি? আহালকে বাঁচাও। কারে বাঁচাও? আহালকে বাঁচাও। আহাল আমার সন্তান, আহাল আমার পরিবার। এখন আমি নামাজ পড়ি, একা পড়ি হবে না, সন্তানদের নামাজের দাওয়াত দাও। নিজে পর্দা করলে হবে না, পরিবারের সদস্যদের পর্দার দাওয়াত দাও। নিজে বান্দা জিকির করলে, কোরআন পড়লে হবে না, পরিবারের আহালদের কোরআন তেলাওয়াতের দাওয়াত দাও। নিজে গান শুনো না, এই হবে না, যারা গান শুনে তাদেরকে বাধা দাও। যারা বেপরদায় চলে তাদেরকে বাধা দাও। বাধা দিতে গেলে বিপদ আসবে, বিপদ আসলে তুমিও গালি দিবে তোমারে, তুমি গালির জবাব দিও না। আল্লাহ কয় খবরদার, ধৈর্য ধারণ করা লাগবে, আল্লাহর কাছে দোয়া করবা, গালির জবাব গালি দিও না, বরং দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো। কপাল যদি খুলে যায় মরার আগেও বান্দা তওবা করতে পারে, তুমি গালি শুনিয়া গালি দিও না। তাবলীগওয়ালারা, দেওবন্দিওয়ালারা, কওমিওয়ালারা, আহলে হক ওলামায়ে কেরামরা এই জন্য এই আয়াত মানিয়ে চলে। যত গালি দাও কওমি মাদ্রাসায় পড়া যাবে না, পাঁচকল্লি নিয়ে গালি দাও কওমি মাদ্রাসায় পড়া যাবে না, তাবলীগে গেলে লাভ নাই, চরমনাই গেলে লাভ নাই, উজানি গেলে কোনো লাভ নাই, দেওবন্দীদের কাছে গেলে লাভ নাই, কওমি মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই। বলতেওয়ালা আছে না নাই? তাবলীগে গিয়া লাভ নাই, চরমনাই গিয়া লাভ নাই, পীরের কাছে গিয়া লাভ নাই, দেওবন্দীদের কাছে গেলে লাভ নাই, কওমি মাদ্রাসায় পড়লে লাভ নাই। বলনেওয়ালা আসেনি? আসতে বলেন কেন? অভাব নাই। তাদের কাছে আমার প্রশ্ন, আপনার কথা আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম, জীবনে যাব না চরমনাই, যাব না উজানি, যাব না নানুপুর, যাব না বাহাদুরপুর, যাব না জৈনপুর, কোথাও যাব না, তাবলীগেও যাব না, চরমনাই যাব না, কওমি মাদ্রাসায় যাব না, দেওবন্দীদের কাছে যাব না, হাটাজারি যাব না। এবার একটা ঠিকানা দাও, কোথায় যাইয়া আল্লাহরে পাবো? কোথায় গেলে দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হবে? কোথায় গেলে দিলটা নরম হবে? কোথায় কার কাছে গেলে আমার মাথায় পাগড়ি আসবে? কোথায় গেলে আমি সুদের থেকে বাঁচতে পারবো? কোথায় গেলে আমি মদিনার ঠিকানা পাবো, সুন্নাত ওয়ালা আমল শিখতে পারবো, আমি আমার আল্লাহর মহব্বত নিয়ে চলতে পারবো? এমন একটা ঠিকানা আমাদের দাও। সোজা কথা না? ঠিকানাও দিবা না, ওদিকেও যাইতে দিবা না, তাহলে আমি বুঝে নিব তুমি বিধর্মীদের পাকা গোলাম। আমাকে একজনে দাঁড়ায় বলতে পারবেন, সাহস আছে না? আমি কি বাঘ না ভাল্লুক? সত্য কথা বলবেন মৃত্যু পর্যন্ত, কারণ আমি গোলামি করি আল্লাহর আদর্শ মানি মদিনা। আমার আসল আমার আল্লাহ, আমার নবী, আর কেউ আমার আসল না। কথা বলবো সঠিকভাবে। আব্বা যদি নামাজে ইমামতিতে দাঁড়ায়, আমি ছেলে পিছনে থাকি, আব্বা নামাজে ভুল করলে লোকমা দেওয়া লাগবে না? হবে, তাহলে তোর আমও গেল, সালাও গেল।
বেয়াদবি কারে করে? বেয়াদবের সংজ্ঞাই তো জানো না। চরমনাই যাওয়ার কারণে, তাবলীগ করার কারণে, দেওবন্দীদের কাছে যাওয়ার কারণে, কওমিওয়ালাদের কারণে সচেতন কোন আল্লাহর বান্দা একটু মুহাব্বতে তথ্যবহুল কথা বলবেন, আন্দাজি না বলতে কি পারবেন তাদের কারণে বাংলাদেশে কি পরিমাণ মানুষ গাঞ্জাখোর হয়েছে, বেনামাজি হয়েছে, বেপরদাওয়ালা হয়েছে? বলেন বলেন। থাকলে বলেন যে আমাদের এলাকায় এই 13 জন ছিল, এরা ভালোই ছিল, তাবলীগে গিয়ে এখন গাঁজা খায়। আগে ভালোই ছিল, চরমনাই যাওয়ার কারণে এখন মদ পান করে। বরং আমার মতো হুজুর না, এদেশের লক্ষ লক্ষ ইংরেজি পড়ুয়া, জেনারেল লাইনের পড়ুয়া, বাংলা শিক্ষিত, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ পাতা পড়ে নাই, এমন আল্লাহর বান্দা এবারই পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, ওসি, ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, ওরে আল্লাহর বান্দা নজর করে দেখো, চরমনাই যাওয়ার কারণে, উজানি যাওয়ার কারণে, খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার কারণে, দেওবন্দি উলামায়ে কেরামের সোহবতে যাওয়ার কারণে আগে নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়ে না, আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি আর কাটে না, আগে পর্দা করতো না, এখন বেপর্দায় চলে না, আগে ছিল জাহান্নামের আসামি খারাপ, এখন বান্দা আল্লাহর মুহাব্বতে নবীর সুন্নাত অনুযায়ী চলে, 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? এরা ভালো হইল না খারাপ? ভালো। চরমনাইগা যাওয়ার কারণে খারাপ হইল না ভালো? তাবলীগে যাওয়ার কারণে খারাপ হইল না ভালো? ভালোই যদি দেয়া থাকে। এটা কোন থানা? ভৈরব থানার মুসলমানেরা আল্লাহকে সাক্ষী রেখে বলো, ভালো করে শুনে নাও, যদি তোমার অন্তর বলে হ্যাঁ এদের কারণে মানুষগুলো জাহান্নাম থেকে ভালো জান্নাতের পথে আসছে, অতএব ভালো করে রেকর্ড করে নাও, লিখে নাও। যারা তাবলীগের বিরুদ্ধে, চরমনের বিরুদ্ধে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে ফেসবুকে লেখিয়া বয়ান করে করে উম্মতের বিভ্রান্তে ফালায় দেয়, এদের চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। কিওয়ালা ভণ্ড? এটা এই শব্দটা লাগাইতে হবে, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। কারণ 1500 বছর পর্যন্ত আমার মাওলার কালাম কম অপচেষ্টা করে নাই বেঈমানেরা ভুল বের করার জন্য, একটা ভুল বের করতে পারে নাই। কিন্তু কপাল বড় খারাপ, 1500 বছর পরে আমার সোনার বাংলায় এমন কোন পণ্ডিতের জন্ম নিল রে ভাইজান, ইসলামের ব্যানার টানাইয়া, মাওলানা নামের টাইটেল লাগাইয়া, সোনার বাংলায় দাঁড়াইয়া কয় কোরআন শরীফের মধ্যে জাল আছে। আরো আসতে কও, যুবকেরা বল, কোরআনের মধ্যে জাল আছে, কোরআনের মধ্যে ভেজাল। কেউ যদি মনে মনে কয় ও দলিল ছাড়া বেঈমান, আওয়ামী লীগ ওয়ালারা কয় নাই কোরআনে জাল আছে, বিএনপির কেউ বলে নাই কোরআনে জাল আছে, ইসলামের ব্যানার টানাইয়া, মাওলানা নামের টাইটেল লাগাইয়া, তাও আবার আমার মতো লুঙ্গি পরা দুর্বল মাওলানা না, বরং বড় বড় টাইটেল ওয়ালা মাওলানা, এরা কয় কোরআনের মধ্যে জাল আছে। কেমন জাল? হযরত কয় হাদিসের থেকেও বেশি জাল। নাউজুবিল্লাহ। আর এক হুজুর ডাক দিয়া কয় নবীরা অপরাধ করেছেন, আরেকটু অ্যাডভান্স হয়ে কয় আল্লাহ অপরাধ করাইছেন। তার মানে নবীরাও দোষী, আমার আল্লাহও দোষী। এইরকম কথাগুলো কিন্তু ইন্ডিয়ার কথা না, নগদ কথা, বাংলাদেশের তাজা খবর। আর এক হুজুর টুপিওয়ালা মাওলানা কয় কাজা নামাজ পড়ার দরকার নাই, বিতিরের নামাজ পড়বা না, যদি মাঝে মাঝে পড়ো 1 রাকাত শর্টে মারবা, 3 রাকাত লাগবে না। ইসলামের ব্যানার টানায় বলে জুমার নামাজের আগে সুন্নাত পড়ার কোনো দরকার নাই। ওমরে ফারুকের মতো সাহাবীকে এই টুপিওয়ালারা কয় তিনি নাকি ভণ্ড বেদাতি। কে সে ওমর? কেমন ওমর? সারা দুনিয়ার নবী আমার আল্লাহ পাকের আশিক,
কেমনে এই জমানে সুবহানাল্লাহ। বয়ানের আগেও বেরি, বয়ানের পরেও বেরি। আবার এক জোড়ায় পকেটে আত্মীয় তালাশ করে আসে না ফিরে গেছে। এরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবীর আশিক আমার আল্লাহ, সমস্ত নবী আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ আমার নবী মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবী মুহাম্মদের আশিক, আর আমার নবী মুহাম্মদ ওমরের আশিক। চিন্তা করতে পারেন, সব নবী সব সাহাবীরা আবু বকর নবীর আশিক, হযরত আলী নবীর আশিক, ওসমান নবীর আশিক, আর নবী নিজে ওমরে ফারুকের আশিক। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारी के बाशी बा खुदा। भाई मुनाजात दिया लाऊनी চলবে, থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এরে নবীর উম্মতের দল, অতএব ভালো করে শুনো। আবার এক টুপিওয়ালা মাওলানা ইসলামের ব্যানার টানাইয়া কয়, কোরআন শরীফের অর্থ যদি না পারো করিয়া লাভ নাই। আবারও আসতে রক্ত আসেনি ভিতরে, শুধু মিশা কথা। রক্ত থাকলে যৌতুক খাও কেমনি? লজ্জা নাই? জানাই এই শ্বশুর বাড়ির থেকে পচা পায়খানা ভিক্ষা করে খাও, লজ্জা করে না? আবার মাইক পেয়ে চাপাবাজি করো, ইসলামের নারীর অধিকার দেয় না, আমরা নারীর অধিকার চাই। আসেনি এই যৌতুকের গজব? যারা যৌতুক খায় এদের মতো ডাকাত এই জমিনে আর কেউ নাই, এদের মতো ফকিন্নি জমিনে কেউ নাই, এদের মতো ইতর জমিনে কেউ নাই, এদের মতো মানবতার দুশমন জমিনে কেউ নাই, এদের মতো দুর্নীতিবাজ জমিনে কেউ নাই, এদের মতো নির্লজ্জ বেহায়া জমিনে কেউ হতে পারে না। যৌতুক হালাল না হারাম? না যৌতুক টৌতুক না, ওই বিদেশ যাবো তো বিষাটা বিয়ার আগে কন্ট্যাক্ট করে কি চায়? মাইয়া বিয়া দিবিনি, বিদেশ যাওয়ার ভিসা ওকে করতে পারবিনি, বিদেশ যাওয়ার ভিসা দিতে পারবিনি। তুই বিয়া করিয়া বিদেশ যাবি? কেন? আমার ছোট ভাই আছে না, পাহারা দিবে। হাসতেছেন না? খুব খুশির কথা বলতেছি। ঘরে 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 জিনার কারখানা। তোর টাকার এত লোভ লাগছে যে তোর মাইয়া বলা বাদ দিয়ে তুই বিদেশ দৌড়াইতেছ। খবর শুনলাম গতকাল এক আল্লাহর বান্দা বিদেশ গেছে, বিদেশ থেকে আসছে টাকার পাহাড় নিয়ে। আইসা দেখে তার স্ত্রীর গর্ভে বাচ্চা, কে বাচ্চা দিল খবর নাই। কিয়ামতের আলামত, কিয়ামতের আগে জিনা বাড়বে, ব্যভিচার বাড়বে, আর আল্লাহ পাকের আসমান থেকে গজব আসতে থাকবে। অনাবৃষ্টি, বৃষ্টি হবে না, আবার অতিবৃষ্টি থামবে না। বৃষ্টির সাথে পাথর আসবে, শিলা বৃষ্টি হবে, এক এক বৃষ্টি আসবে, গজব হয়ে যাবে, ফসল ধ্বংস হয়ে যাবে, মানুষ না খাইয়া মরে যাবে। শেখ হাসিনারে গালি দিয়া লাভ নাই, তোর কপাল খারাপ, তুই অল টাইম গুনাহ করো। এই গুনার শাস্তি আজকে মানুষ আমরা খানায় কষ্ট পাই। পানি বন্ধ হয়ে যাবে, জমিন থাকবে, ফসল হবে না। আসতেছে বিপদ, আসতেছে, কেমন যেন লাগতেছে, কি জানি এক দুর্ভিক্ষের গন্ধ লাগতেছে দুনিয়া জোড়া। আমগো বাংলাদেশ না, সারা দুনিয়া
দুনিয়ার মানুষ হাহাকার করতেছে, খানা নাই, ব্যবসায় বরকত নাই। ব্যবসায়ী লোকটা কান্না করে, হুজুর তাবিজ দিলাম কোনো লাভ নাই, ব্যবসায় কাস্টমার আসে না, টাকা পয়সা নাই, এত আকাশচুম্বী, এত দাম, এগুলো শুধু আগুনের মতো দাম। এইভাবে একটার পর একটা বিপদ আসবে। নবী বলেন তসবিহ ছিঁড়িয়া গেলে একটার পর একটা দানা যেমন পড়তেই থাকে, মানুষ যখন গুনাহ শুরু করে দিবে, অন্যায় মারাত্মক বিপদ শেখায়াত বিচার শুরু করবে, তখন আসমান থেকে তসবির দানার মতো একটার পর একটা গজব জমিনে আসতেই থাকবে। এরে নবীর উম্মতের দান, আল্লাহর কোরআনের তেলাওয়াত কই? মদিনার নবী বলেন আল্লাহর কোরআন পড়ো, অর্থ জানো আর না জানো, যদি জিহ্বা নাড়াইয়া মুহাব্বত করে পড়ো আলিফ লাম মিম। নবীজি বলেন তার আমলনামায় কমপক্ষে এক একটা অক্ষরে 10 নেক লেখা হবে। সওয়াব আছে না নাই? এখন যদি কেউ কয় কোরআনের অর্থ না যাই না পড়লে লাভ নাই, এদেরকে চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানার ওয়াল। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। নতুন একটা দল নতুন নতুন ব্যানার লাগাইছে, দলটা আগেও ছিল পর্দার ভিতরে, এখন বাইরে নাম দিছে আমরা আহলে কোরআন, অর্থাৎ শুধু কোরআন মানি, হাদিস একটাও মানি। এই দলের নাম কি আহলে কোরআন। গাজীপুরে অফিস করছে শুনলাম। এই হুজুরগো শান্তিতে ঘুমাইতে দিব না। সরকার যে গরম হয়, মাঝে মাঝে পুলিশ গরম হয়, হুজুরে আপনারা খাইবেন আর ঘুমাইবেন, কাম কি? আরে আকাম চলতেছে, আমগো কাম নাই। আকাম বন্ধ করা আমগো কাম। হুজুরগো কাম কি? আকাম বন্ধ করা। আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জাতীয়বাদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে কথা কখন কই? ঘরের মধ্যে আগুন লাগিয়েছে আমার ঘরওয়ালা। দেখেন না কালা চশমা পরা বেদাতের কান্ডারি হুজুরের খবর কি? খালি কাফের কাফের কাফের। এক হুজুর কইছে বেদাতের কান্ডারি, বেদাতের কান্ডারি। কাফের ছাড়া কোনো আওয়াজ নাই। এরা কয় আমরা কাফের, আমরা যদি কি হবো কাফের? তো দুই দলের কথা এক জায়গায় ক্লাস করলে কি বলে? সবাই কাফের, কোনো মুমিন নেই। তাবলীগওয়ালা কাফের, চরমনাই কাফের, দেওবন্দিরা। আরে বন্দামি যারা স্পষ্ট করতেছে, এখন বিরুদ্ধে কোনো আওয়াজ না, এখন বিরুদ্ধে আওয়াজ নাই। রাগ করলে ইমান যা আছে আরো 0 পয়েন্টে চলে যায়। যুবকেরা কষ্ট লাগতেছে, কষ্ট লাগলে কি যাবি? ঘুমাবি? নাই ঘুমাচ্ছে নি বাঙালি। মহব্বতের গজবের মোবাইল যুবকের ঘুম জবাই করে দিয়েছে। রাত্র 3টা কখন বাজে যুবকের খেয়ালই নাই, মোবাইলের মরা খাওয়ায় ছিল। ঠিক নেই? জীবনটা গুনায় গুনায় কাটাইয়া চেহারাটারে কাটন বানাইছো। 50-40 বছর পর্যন্ত তোমার চেহারার লাবণ্যতা নষ্ট হবে না, কারণ আমার আল্লাহ নিজের কুদরতের হাত দ্বারা চেহারাটা বানায় দিয়েছেন। তোর শরীরটা একটু অসুস্থ হবে কিন্তু চেহারার লাবণ্যতা নষ্ট হবে না। এখানে ক্রিম লাগবে না, পাউডার লাগবে না, আমার আল্লাহ এমন ভাবে তৈরি করে দিলেন 40 বছর পর্যন্ত তোর চেহারা ভাঙবে না, নষ্ট হবে না। তাকাইলে একটা আকর্ষণ লাগবে, মহব্বত লাগবে, কিন্তু না 40 বছর দরকার নাই।
25 বছরের যুবকদের দিকে তাকাইলে বড় দুঃখ লাগে। যাদের আমলের চক্ষু খোলা তারা তাকায় দেখে কপালের মধ্যে গুনাহ ছাপ দেখা যায়, চেহারার মধ্যে কোনো নূর নাই, চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, কাঠের মতো হয়ে যাইতেছো। আবার বেঈমানের বাচ্চাটা গোলাম হইয়া যাও একটু চেহারাটা ছিল চুল কাইটা ইন্দুরার বান্দর হইয়া বাকিটাও শেষ করছো। নবীর তরিকায় চুল কাটার নিয়ম নাই, নাই এই যুবক নাই, নাই। বেঈমানেরা নবীর তরিকা দেখে মুসলমান হয়। তুই নবীর উম্মত হয়ে কেন বেঈমানেরটা ধরলি? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার গুণের নাম ঈমান, 2 নাম্বার গুণের নাম হলো নেক আমল। এই 2টা গুণ আসার পরে তোমার দায়িত্ব হলো তোমার আহলের দাওয়াত দাও। এ ছেলে নামাজটা পড়, এবার সন্তানের কখন দাওয়াত দিবা? মদিনার নবী বলেন এরে উম্মত যখন সন্তানের 7 বছর হবে দাওয়াত দিয়ে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। 10 বছর যখন হবে শাসন করিয়া লাগলে নামাজে দাঁড় করাও। কারণ অল্প বয়স থেকে যদি সন্তানের করাইয়া না উঠাও সন্তান বড় হলে আর কন্ট্রোলে রাখতে পারবা না। আমাদের মাদ্রাসাগুলোতে এই জন্যই তো 7 বছরের সন্তান বড় ছেলে সেদিন কেন মাদ্রাসায়, হযরত আপনার মাদ্রাসায় লেখাপড়া করবো, বাড়ি কই বলে অমুক জেলার ভিতরে। কি পড়বি? আগে কি পড়ছো? কয় স্কুল কলেজে। এখন কি পড়তে চাও? মাদ্রাসায় কি পড়বি? কয় কোরআন মুখস্থ করে হাফেজ হব। বয়স কত? কয় 14 ক্লাস হয়ে গেল। আমি বললাম হবে না। কেন হুজুর হবে না? কষ্ট করে আসছি পড়ালেখার জন্য। আরে হাফেজ হতে এখন পারবি না, কারণ তোর মেধার ভিতরে সিনার মধ্যে কোরআন ঢুকবে না। কোরআন যদি মুখস্থ করা লাগে অল্প বয়স ছাড়া হবে না। এই জন্যই তো নজর করে দেখো 7-8 বছরের সন্তান মাদ্রাসায় ঢুকে কোরআন হেফজ করলো, 8 বছরের সন্তান 6 মাসে কোরআন মুখস্থ করেছে। এই প্রমাণ আমার দেশে আছে না নাই? বেশি বয়স হলে পারবে না, অল্প বয়সে সন্তানটারে নিতে হবে। কারণ ওর জেহেনটা তাজা, ওর আমলনামায় কোনো গুনাহ নাই। ও যখন যা শুনবে তা জেহেনের মধ্যে ঢুকাইয়া রাখবে, আল্লাহর মহব্বত নিয়ে কোরআন পড়ে। আর আমাদের শিক্ষকেরা এই মাদ্রাসাগুলোতে 24টা ঘন্টা আপনাদের সন্তানগুলো পাহারা দেয়। রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই, নিজের বাড়ি যায় না, ভাইয়া বলার খবর নেয় না। মাত্র বেতন 5,000 টাকা, 6-7 মাস বাকি। এরপর আপনার সন্তানটার পেছনে রাত্রে পাহারা দেয়, দিনে পাহারা দেয়, গোসলের পাহারা দেয়, কাপড় চোপড় ধোয়ার পাহারা দেয়, খানা কেমনে খাবে দুইটা দেখাইয়া দেয়। বেতন কত? 5,000 টাকা। আপনার সন্তানের পেছনে এত মেহনত কেন আমগো হুজুরেরা করে? আপনার সন্তানটাকে শুধু পড়াইতেই চায় না, আপনার সন্তানটাকে আমাদের শিক্ষকেরা চায় মদিনাওয়ালা নবীর আদর্শে করাইয়া দিবে। এখন যদি কোনো বেঈমানেরা পাগল হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ করে দাও, মসজিদ বন্ধ করে দাও, আওয়াজের আওয়াজ বন্ধ করে দাও, আপনার বয়ান বন্ধ করে দাও, এইভাবে একটার পর একটা এগুলো বললে দুঃখ লাগে না। কারণ দুশমনের গুণ হলো দুশমনি করা। দুশমন যদি দুশমনি না করে বুঝতে হবে উদ্দেশ্য খারাপ, কিন্তু দুঃখ বেঈমানেরা বিরোধিতা করবে। ওই ভারতের জমিনের মধ্যে কোরআনের মাদ্রাসা বন্ধ করে দিল ব্রিটিশ বেঈমানেরা, আলেমের জবাই করে লাশগুলো গাছের সাথে ঝুলাইয়া দিল। বললে ভারতের জমিনে কোরআনের আওয়াজ চলবে না। আল্লাহ আসমান থেকে জিবরাইলের কয় সিদ্ধান্ত করে নিলাম ভারতে কোরআনের আওয়াজ থাকবে না, মানে আমি আল্লাহ সারা দুনিয়াতে যত কোরআনের আলো ছড়াবে এর পাওয়ার হাউস আমি বানাবো ভারতের জমিনটাও বন্ধে বন্ধে বানাইছে। বান্দা চাইলে কিছু হবে না, আমার আল্লাহ যা চাইবেন তাই হবে। এরে নবীর উম্মতের দল, কিন্তু দুঃখ ইসলামের ব্যানার লাগাইয়া কোন টুপিওয়ালা যদি কয় ছোট ছোট বাচ্চারে মাদ্রাসায় পড়াইয়া লাভ কি? এদেরকে পাকড়ি বান্ধাইয়া দিয়ে মাথা গরম হবে, কোরআন মুখস্থ করাইলে বন্ধু হয়ে যাবে, জীবনটা নষ্ট হয়ে যাবে, হেঁচো খানায় চাপাচাপি করে লাভ নাই। ওরে আল্লাহর বান্দা, যদি এইরকম বিভ্রান্ত কথা উম্মতের
মাঝে বইলা বিভ্রান্ত ছড়ায়, তখন চিন্তা করতেছি বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে বলবে, মাদ্রাসার বিরুদ্ধে বলবে, কিন্তু হুজুর হইয়া কেন কয়? কারণ হলো হুজুর ঠিকই, কিন্তু ভেতরটা বিধর্মীদের গোলামিতে পরিণত হয়ে গেছে। এই কথাটা আমরা ১,৫০০ বছর আগের হাদিস তালাশ করলে পেয়ে যাই। মদিনার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। এরে উম্মতেরা সাবধান, দুনিয়াতে উলামা থাকবে দুই দল। একদল উলামা চূড়ান্ত খারাপ, আর একদল উলামা হবে চূড়ান্ত ভালো। এদের মতো ভালো জমিনে আর কেউ হবে না। ও নবী, আলেমরা ভালো হবে মেনে নিলাম, কলিজায় সান্ত্বনা পেয়ে গেলাম, কিন্তু উলামাদেরকে নবী চূড়ান্ত খারাপ বললেন কেন? গাঞ্জাখোর মদখোরের খারাপ কেন বললেন না? এর কারণ হলো লক্ষ লক্ষ গাঞ্জাখোর মদখোর জুয়া খেলনেওয়ালারা ইসলামের ক্ষতি যেই পরিমাণ করতে না পারবে, একজন টুপিওয়ালা ভণ্ড তার থেকে বেশি ইসলামের ক্ষতি করে ফেলবে। করতেছে না? আল্লাহ হেদায়েত দান করুন। সন্তানের নামাজের মুসাল্লায় তার করাও। এরে যুবক, ও বিন্দু বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন? ও যুবক, আজকে তোমার পায়ে ধরে 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 এত নত হইয়া বয়ান করি, মনে হয় যেন তোমার টাকার কেনা গোলাম আমি। এত ছোট মন নিয়ে, ছোট হইয়া, এত বিনয়ের সাথে বয়ান করি, একটু উল্টা পাল্টা বলি না, কারো মনে যেন কষ্ট না যায়। আবার দুই একটা কথায় যদি কষ্ট যায়, ফাঁকে ফাঁকে ভাইজানদের বলি, ভাই কষ্ট পাইছেন নি, মাফ করে দিয়েন। আবার মোনাজাতে আল্লাহরে কই, আল্লাহ বয়ানের ভুল ত্রুটি তুমি দয়া করে মাফ করে দাও। এত বিনয়ী হইয়া আপনাদের কি বুঝাইতে চাই? এই কথা তো একবারও বুঝাইতে চাই না যে চরমনাই না গেলে গুনাহ হবে, এই কথা বলতে চাই না। আজকুল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, এই কথাও কখনো বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, তাও বলি না। তাবলীগে না গেলে গুনাহ হবে, তাও বলি না। কথা বলি দুইটা, সব বয়ানের মাকসাদ হলো দুইটা। ও আল্লাহর বান্দারা, যতদিন দুনিয়াতে থাকবা গোলামি করতে হবে আমার আল্লাহ, আদর্শ মানতে হবে মদিনা। কার আদর্শ? মদিনা নবীর আদর্শ। কেন? সারা দুনিয়ার যত আদর্শ আছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ, খোদার কসম দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। আমার নবীর আদর্শ কেন পাক? আমার নবী নিজেই পাক, আমার নবীর টুপি মোবারক পাক, আমার নবীর ঘাম মোবারক থেকে আম্মা জান আয়েশা বলেন, ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসে। আমার নবী যেখানে পাও রাখেন, যেখানে কদম রাখেন, ওই জায়গা থেকে দীর্ঘদিন মিশকের ঘ্রাণ। আমার নবী রাস্তা দিয়ে হাঁটে, দুপাশের গাছ নত হইয়া নবীরে সালাম দেয়। আমার নবী কেমন মায়ার নবী! এরে নবীর উম্মতের দল, ওই নবী রেখে যাওয়া সুন্নতের আদর্শ হিন্দু ভাইরা পালন করবে না, ইহুদিরা পালন করবে না। আমার নবী রেখে যাওয়া সুন্নতের আমল খ্রিস্টানেরা কোনোদিন আমল করবে না, ইহুদিরা করবে না, সনাতন ধর্মের লোকেরা করবে না। আমি আজকে ভৈরবের মুসলমানের থেকে একটু জিব্বা নাড়াইয়া জবাব চাই, আমার নবীজির রেখে যাওয়া সুন্নতের আমল করবে কারা? মুসলমানেরা করবে। আপনারা যারা ময়দানে আছেন, আপনারা কি মুসলমান না? যদি বলেন হাফিজ ভাই মুসলমান, তাহলে আপনার পায়ে দুইটা হাত রাইখা বিনয়ের সাথে বলবো, আমিও তো মুসলমান, আপনারাও মুসলমান। আমার আল্লাহ আপনাদের আল্লাহ এক, আপনাদের নবী আমার নবী এক, আমার কোরআন আপনাদের কোরআন এক, আমার কাবা আপনাদের কাবা এক, আমার ধর্ম আপনার ধর্ম এক। আপনি আমি দুনিয়াতে আছি এক, আবার যাবো যেদিনটাও কোয়ালিটি এক। আমারও তিনটা সাদা কাফন হবে, আপনাদেরও তিনটা সাদা কাফন হবে। কবরের সাইজ হবে এক, জানাজার নিয়ম হবে এক। কবরের রাইখা বিদায় হওয়ার পরে ওই কবরে প্রশ্ন হবে সবার বেলায়
তিনটা দাও এক কাউকে জিজ্ঞাসা করবে না তুমি আলেম নাকি গায়রে আলেম, তুমি কয় টাকার মালিক, কত ক্ষমতার মালিক বলো, একটা প্রশ্ন করা হবে না। আমাকে যেই প্রশ্ন আপনাদেরও সেই প্রশ্ন, বিধর্মীদেরকেও একই প্রশ্ন। প্রশ্ন হবে তিনটা। কয়টা? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব চাইবে ফেরেশতারা অন্ধকার কবরে। এরে যুবক, আজকে যদি আমি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়ি কাইটা রাস্তায় মাস্তানের মতো ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপিটা মাথায় দেওয়ার কারণে মাথা গরম, এরপরও কেন তুমি বালাই না? লম্বা জামা পরার কারণে শরীরে গরম লাগে, কম বুঝি না, এরপরও কেন জামা